আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকে আপনাদের সামনে খুবই সুন্দর একটি ব্যবসা আইডিয়া নিয়ে চলে আসলাম। এখান থেকে আপনারা মান্থলি 1 লাখ টাকা ইনকাম করতে পারবেন ইনশাল্লাহ, যদি আপনারা ব্যবসাটা সুন্দর মতো করতে পারেন। তো কথা না বাড়িয়ে আমি ভিডিওটি শুরু করি। আর একটা কথা, যারা চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিও সম্পর্কে কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন। আর প্লিজ ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, শর্টকাটে আসলে ভিডিওটি শেষ করব। তো চলুন ভিডিওটি শুরু করি। তো আমি আজকে আপনাদের সামনে যে ব্যবসাটা আলোচনা করতেছি সেটার আপনিও কাস্টমার, আমিও কাস্টমার। আমাদের কাছ থেকে কিন্তু তারা ব্যবসাটা করতেছে, কিন্তু আমরা কিন্তু চাকরির পিছনে ছুটছি বিধায় আমরা এসব জিনিস মানে পাত্তা দিচ্ছি না, যে আসলে ধরো কি করবো, এসব আমাদের দ্বারা সম্ভব। কিন্তু ভাই, যে কোনো কিছু ব্যবসা ছোট হলো, একটা ছোট মানে ছোটখাটো ব্যবসা হলো, সেটা ব্যবসা। সেটা আপনার নিজের নিজের একটা প্রতিষ্ঠান, নিজের একটা স্বপ্ন আর কি। সেটা ছোট হোক, পরের অধীনে আপনাকে থাকতে হবে না। আপনি নিজের ব্যবসা নিজে করতেছেন, নিজেকে যা মন চায় তাই করতেছেন, যা ইচ্ছে তাই করতে পারতেছেন। অন্যের অধীনে থাকেন নেই আপনি, মানে অন্যের হুকুমের গোলাম আপনাকে হতে হবে না। আপনার নিজের ব্যবসা নিজে করবেন। তো আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে জাস্ট একটা চায়ের দোকান। বর্তমানে সময়ে যদি আপনি ফুটপাতেও একটা চার দোকান দিতে পারেন, সাথে কিছু থাকবে, মানে আপনি সিগারেট আইটেম রাখবেন না, সিগারেট আইটেম মানে তামাক জাতীয় দ্রব্য বাদ, আপনি চা রাখবেন, পান রাখবেন, তারপরে অন্য অল্প কিছু নাস্তার আইটেম রাখবেন। এটাই যথেষ্ট। জাস্ট এখান থেকে আপনাকে 1 লাখ টাকা এনে দেবে। বিশ্বাস হচ্ছে না? কিভাবে আমি বলি। আপনি যদি 1 কাপ চা বিক্রি করেন, আপনি হিসাব করেন, আপনি তো এই চা খান, তো চা আপনাকে 1 কাপ আপনার কাছ থেকে কত টাকা রাখে? এখন বর্তমানে 1 কাপ চা 10 থেকে 12 টাকা ফুটপাতের দোকানে গেলেও আপনার কাছ থেকে রাখবে। তো আপনি একটা জিনিস ক্যালকুলেট করেন, যে আপনি যদি 1 কাপ চা 10 টাকা দিয়ে কিনে খান, ওখান থেকে তার কত টাকা খরচ হচ্ছে, তার কত টাকা খরচ হচ্ছে ওখানে। আমার মনে হয় যে 5 থেকে 6 টাকা তার খরচ হবে। আপনার কাছ থেকে সে 10 টাকা রাখতেছে, 6 টাকা যদি তার খরচ হয় পার মানে প্রতি কাপ চাতে, তাহলে আপনার কাছ থেকে 4 টাকা লাভ লাভ রাখতেছে। তো আমি যে এলাকা, যে স্থানে আছি, যে এলাকায় আছি, এই এলাকায় একজন লোক বিজনেস করতেছে, ব্যবসা করতেছে ফুটপাতে। তার দোকানে আমার মনে হয় 5,000 টাকা ইনভেস্ট নাই। তো সেখান থেকে সে ডেইলি মানে 500 কাপের উপরে চা বিক্রি করতেছে, 500 পিস পান বিক্রি করতেছে। তো 500 কাপ যদি সে চা বিক্রি করে, তো এখান থেকে তার যদি পার পিস চাতে 4 টাকা করে লাভ থাকে, 4 5 20, মানে 2,000 টাকা লাভ থাকতেছে তার চা দিয়ে। পান দিয়ে যদি সে 1 পিস পান যদি 5 টাকা বিক্রি করে, 3 টাকা খরচ ধরেন, 2 টাকা তার লাভ থাকে। 500 পিস না, আপনি 200 পিস পান বিক্রি করেন, দেখি 400 টাকা আপনার লাভ থাকতেছে। তাহলে এখান থেকে কয় টাকা ইনকাম আসতেছে আপনি একটু ক্যালকুলেট করে নেবেন। আমি যে ডিটেলসটা বললাম আপনাদেরকে, এই জিনিসটা আপনি বাদ দেন, আপনি নিজে একটু ক্যালকুলেট করবেন। একটা ফুটপাত চায়ের দোকানে একদিন যে দাঁড়াবেন, একটু চা খাবেন, দেখবেন যে তার কেমন বেচা কিনা হচ্ছে, কয় কাপ চা বিক্রি করতেছে, মানে কত পিস পান বিক্রি করতেছে, হালকা নাস্তা আইটেম বিক্রি করতেছে, সেগুলোতে তার খরচ কত হয়, লাভ কত, আপনি নিজে ক্যালকুলেট করবেন। আমার দিক দিয়ে বাদ দেন, আমার চিন্তা ভাবনা বাদ দেন, আপনি নিজে ক্যালকুলেট করে হিসাবটা বের করবেন। তাহলে ওই দোকানে যদি 5 থেকে 10,000 টাকা ইনভেস্ট করে সে মাসে 50,000 টাকা 1 লাখ টাকা ইনকাম করতে পারে, তাহলে আপনি আমি কেন পারবো না? আমাদের ইগো সবসময় আমাদেরকে পিছিয়ে রাখে। তো আমরা যদি যে কোনো ছোট একটা ব্যবসা শুরু করি, এখানে দেখবেন আপনার আস্তে 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 ভালো লাগতেছে জিনিসটা, আপনার নিজের ইনকাম, ভালো ভালো টাকা ইনকাম হচ্ছে, হালাল একটা ব্যবসা। তো আপনি আমি কেন পারবো না জিনিসটা? সহজেই কিন্তু আমাদের চোখের সামনে কিন্তু মানুষ ব্যবসাটা করতেছে, আমরা কেন পারতেছি না? কারণ আমরা বাংলাদেশের মানুষ, তো ইগো বেশি আমাদের, ইগের কারণে আমরা পিছিয়ে আছি। তো আজকে আপনি ক্যালকুলেশন করেন, একটা চায়ের দোকানে কত বিক্রি ব্যবসা হচ্ছে, আপনার মানে লাভ হচ্ছে, আপনি সব কোনো ক্যালকুলেশন করে আপনি একটা অ্যামাউন্ট বের করেন, তখন আপনি দেখেন আপনি করতে পারতেছেন কিনা, আপনাদের এটা সম্ভব কিনা। আপনাকে একটা জনবহুল এলাকায় থাকতে হবে, মানে ব্যবসাটা করতে হবে। ফুটপাতে রিক্সাওয়ালা থেকে শুরু করে যেন ভিক্ষুক পর্যন্ত, ভিক্ষুক থেকে শুরু করে সবাই ফুটপাতে, কিন্তু বর্তমানে এমন নাই স্মার্ট লোক কিন্তু ফুটপাতে টং দোকানে চা খায়, সবাই খায়, আমরা দেখি। এরকম একটা দোকান আপনাকে দিতে হবে। অনেকে আছে বড় পরিসরে এই ভালো ইনভেস্ট দিয়ে ভালো একটা জায়গা নিয়ে ব্যবসা শুরু করে, দেখা যায় 2-3 মাস কাজ করে দৌড়ায় পালায়, আর পোষাচ্ছে না তার। কিন্তু ফুটপাতের দোকান কখনো আমি যেতে দেখিনি যে তারা পালাইছে, তারা ভালো ব্যবসা হচ্ছে এবং কাস্টমার হচ্ছে, আমরা তো দেখতেছি, আমরা তো রাস্তাঘাটে চলাফেরা করি, আমরা দেখি। তো আপনি আজকে ক্যালকুলেট করবেন যে আসলে একটা চায়ের দোকান থেকে তার কত ইনকাম আসতেছে মাসে, তারপর দেখেন আপনি করতে পারতেছেন কিনা। নিজের ব্যবসা, চাকরির পিছনে না দৌড়ে নিজে একটা ব্যবসা তৈরি করেন, এটা শুরু করেন, ইনশাল্লাহ আপনার ভবিষ্যৎ উজ্জ্বল হবে।
তো ভিডিওটা আর দীর্ঘায়িত করতেছি না। ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আপনাদের সাজেশন থাকলে সেটাও কমেন্ট করে জানাবেন, আর প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ইনশাল্লাহ ভালো ভালো ভিডিও সামনে পাবেন। দীর্ঘদিন ভিডিওর কাজ বন্ধ ছিল, এখন থেকে কন্টিনিউ থাকবে ইনশাল্লাহ। তো ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ। আসসালামু আলাইকুম।